আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা শিখব, একটা ইউটিউব অ্যাকাউন্ট একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে ব্যাপারগুলো থাকে, সেই ব্যাপারগুলো আমরা আজকে শিখব। আচ্ছা, আমরা প্রথমেই একটা জিনিস মনে রাখবেন যে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আছে, সেই জিমেইল অ্যাকাউন্টে দিয়ে ইউটিউবে গেলেই সেখানে যে স্টেপ আছে নেক্সট করতে থাকলেই কিন্তু আপনার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। কিন্তু এই একটা চ্যানেল ক্রিয়েট করা শুধুমাত্র এতটুকু স্টেপ না, মোটামুটি আরও বেশ কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে ঠিকঠাক মতো করে করতে হয়। হ্যাঁ, একটা চ্যানেলকে ঠিকঠাক মতো অর্গানাইজ করার জন্য। আচ্ছা, আমরা একটা জিমেল আছে লগ ইন করা, আমরা সেটা দিয়ে ইউটিউবে চলে যাব। ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি আপনাদের দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আসার পরে ইউটিউবে চলে যাব। স্বাভাবিকভাবে ইউটিউবে গেলেই কিন্তু একটা চ্যানেল হয়ে যায় আর কি। তো এখানে যে চ্যানেলটা করা আছে, আপনাদের যে ভিডিও টিউটোরিয়ালগুলো দেয়া হয়, সেই একটা চ্যানেল অটোমেটিকভাবে এখানে কিন্তু চ্যানেল ক্রিয়েট করা আছে। তো আমি স্বাভাবিকভাবে সাজেস্ট করি ডিরেক্ট এইখানে না করে, হ্যাঁ, ডিরেক্ট এই জিমেলের আন্ডার এইভাবেই চ্যানেল না করে একটু অন্যভাবে করার জন্য। সেজন্য দেখেন এই যে সুইচ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এরপরে মোর যে অ্যাকাউন্ট কথাটা আছে, এখানে ক্লিক করব। তো এখানে দেখেন আমি কিন্তু যে চ্যানেলটা করছি সেটা এই যে এমডি বাশার খান যে জিমেলটা আছে, এই জিমেলের আন্ডারে একটা চ্যানেল ক্রিয়েট করছি, ডিরেক্ট ওই বাশার খান জিমেইলে না। বুঝতে পারছেন? তো এখানে আমরা নতুন আর একটা জিমেল অ্যাকাউন্ট করব। সেজন্য কি করব, এই যে ক্রিয়েট নিউ চ্যানেল, এখানে ক্লিক করব। এরপরে এখানে একটা চ্যানেলের নাম দিব। ঠিক আছে, আমরা একটা চ্যানেলের নাম দেই। সুন্দর একটা নাম আপনারা অবশ্যই ডিসাইড করে নেবেন যে কি নামটা দিবেন। তো আমি গ্রিন বাংলা এই নামটা দিলাম। এরপরে এটা ক্রিয়েট ক্লিক করব। তো মেইন জিমেল অ্যাকাউন্টে না করে আপনারা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করে একটা চ্যানেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, মেইন অ্যাকাউন্টে করলে কি কোনো সমস্যা হবে? মেইন অ্যাকাউন্টে করলে কোনো ভায়োলেশন প্রবলেম হইলে পুরো চ্যানেলটাই আপনার গায়েব হয়ে যায়। তো সাবে করলে সেই চ্যানেলটা প্রবলেম হলে শুধু সেটারই প্রবলেম হয় আর কি। তো এই জন্যে অনেক এক্সপার্টরাই এটাই সাজেস্ট করে, আমিও এভাবেই কাজ করি। আচ্ছা, নেক্সট এইখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে আপনার একটা ফটো আপলোড করতে হয় এই চ্যানেল রিলেটেড। তো আপনি একটা সুন্দর একটা লোগো বানিয়ে ফেলবেন এবং সেটা এখান থেকে কি করবেন, আপলোড করবেন। এই জায়গায় ক্লিক করলেই আপলোডের অপশন চলে আসে। আচ্ছা, নতুন ট্যাব ওপেন হয়েছে। আচ্ছা, আমি লিঙ্কডইন নেট ইউজ করতেছি, খুব প্রবলেম। আপনাদেরও কি সেম প্রবলেম? হ্যাঁ, আমি লিঙ্কশিটে আমি স্লো পাচ্ছি অনেক। আচ্ছা, এখানে ক্লিক করার পরে নতুন ট্যাবে ওপেন হয়েছে। এখানে লার্ন মোর অপশন আসছে, আমি বাইরে ক্লিক করলাম, লার্ন মোরটা চলে গেল। এখন এখানে একটা প্রোফাইল পিকচার আমরা আপলোড করব। এই প্রোফাইল পিকচারের সাইজ হবে 98x98। আপনারা এই ধরনের প্রোফাইল পিকচারগুলো ক্যানভা দিয়ে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনার ফটোশপ জানা থাকে তাহলে তো বেস্ট। ওকে, তো নেক্সট যেটা ব্যাপার হচ্ছে ব্যানার। এই যে এই জিনিসটা এখানে আছে, এখানে একটা ব্যানার আপলোড করতে হয়। হ্যাঁ, তো আপনারা সুন্দর একটা ব্যানার বানিয়ে নেবেন। সেটাও আপনারা
ক্যানভাতে পাবেন, সেটা হচ্ছে চ্যানেল আর্ট নামে একটা ব্যাপার থাকে সেটা। আচ্ছা, নেক্সট ব্যাপার হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আপনার ভিডিওটা চলাকালীন এই জায়গার মধ্যে মাউসের কার্সর আনলে একটা লেখা ওঠে, সেটা এখান থেকে আপলোড দিতে হয়। এই জিনিসগুলো আপলোড দেওয়া হয়ে গেল, এরপরে আপনি পাবলিশে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে বেসিক যে ইনফো এখানে ক্লিক করব। এই বেসিক ইনফোতে আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা আপনি লিখবেন। আপনি কি কি ডেসক্রিপশন এখানে দিতে চান, ধরেন আমি এখানে কি কি ভিডিও দিব, মানে মেইন কথা হচ্ছে চ্যানেল সম্পর্কে যা কিছু লেখা দরকার আপনি সেগুলো এখানে লিখবেন, এবং সেখানে আপনার কিওয়ার্ডগুলোও লিখবেন যে আপনি কোন ধরনের ভিডিও দেবেন, সেইগুলোর কিওয়ার্ডগুলোও কিছু লিখবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন। আচ্ছা, ধরেন আমি এখানে আপাতত বাংলা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা চ্যানেল ট্রান্সলেশন, না এটা মনে দরকার হবে না। মানে এটা যদি ট্রান্সলেট করতে চান অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে, আপনি যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান, ধরেন আপনি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দিয়েছেন বাংলা, আপনি চাচ্ছেন এখানে যাতে ইংলিশও দেখায়, মানে সাবটাইটেল হিসেবে দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইংলিশ চুজ করে নিতে হবে আর কি। মানে চ্যানেলের নামটা বাংলায়ও দেখাবে, ইংলিশেও দেখাবে। আমাদের এটা তো ইংলিশে আছে, আমরা এটাকে তাহলে এখানে দিয়ে দেই অরিজিনাল হচ্ছে ইংলিশ। মানে চ্যানেলের নামটা যে যেভাবেই সার্চ দেখ না কেন এভাবে শো করবে আর কি। তো এটা নতুন অপশন চালু করছে এরা, আগে এটা ছিল না। তাহলে বাংলাতে শো করবে গ্রিন বাংলা। ওকে, এখন এটাকে ডান করে দিব। আচ্ছা, এখন এরপরে লিঙ্ক, এখানে অনেক লিঙ্ক অ্যাড করা যায়। তার মধ্যে ধরেন আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইল, আপনার ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে আপনার আদার্স সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবগুলোই কিন্তু আপনি শো করতে পারবেন। আচ্ছা, আমরা ধরেন প্রথমে অ্যাড করব আমার ফেসবুক, ধরেন পেজটা আমাদের গ্রুপটা অ্যাড করি, ধরেন লিঙ্ক ইউআরএল টাইটেল, এখানে টাইটেল দিব কি আওয়ার আচ্ছা, আবার অ্যাড লিঙ্কে ক্লিক করব। এখন এখানে ধরেন ওয়েবসাইট দিব, তো our ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট কি facebook.com। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে ফেলতে পারবেন, এবং এগুলো আসলে ব্যানারে দেখাবে, কয়টা দেখাবে সেটা এখানে শো করতেছে। তো ফার্স্ট 5 লিঙ্ক, আমরা যে ফার্স্ট আপনি ইচ্ছা করলে যতগুলো দেখাইতে চান সেটা শো করে দিতে পারবেন। আচ্ছা, 5টাই থাকুক। এরপরে কন্ট্যাক্টে আপনি চাইলে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন যেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, এরপরে লেআউট। লেআউটের ব্যাপারটা হচ্ছে এখানে আপনার চ্যানেলের যে ট্রেইলার থাকে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। আপনার চ্যানেলের যদি কোনো ট্রেইলার থাকে সেই ভিডিওটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখানে যদি আগে কোনো ভিডিও আপলোড করা থাকে আপনি সেটাও অ্যাড করে নিতে পারবেন। এরপরে ফিচার ভিডিও রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে এমন একটা ভিডিও এখানে রাখতে পারেন যে ভিডিওটা আপনার চ্যানেলে যে ভিজিটরগুলো আগে আসছিল তারা আবার নতুন করে যদি আসে দেন আপনার এই ভিডিওগুলো দেখতে পারবে। আচ্ছা,
এরপরে এখানে ফিচার সেকশন আছে, এখানে আমরা 10 সেকশন অ্যাড করতে পারবো। অ্যাড সেকশনে ক্লিক করলাম, আমাদের এখানে ধরেন পপুলার আপলোড রাখবো। এরপরে আরও সেকশন অ্যাড করি, ধরেন প্লে লিস্ট, হ্যাঁ প্লে লিস্টগুলো রাখবো। আচ্ছা প্লে লিস্ট আমাদের এখনও ক্রিয়েট হয়নি, এই জন্য রাখতে পারছি না। আচ্ছা নেক্সট ব্যাপার হচ্ছে আমরা আমাদের যদি আরও কোনো চ্যানেল থাকে বা কোনো চ্যানেলকে আমরা যদি ফিচার করি তাহলে এটা রাখতে পারি। এবং আরেকটা অপশন হচ্ছে আমরা যদি কোনো জায়গায় সাবস্ক্রাইব করে থাকি তাহলে সেই সাবস্ক্রাইবের দেখাবে আমরা কোন কোন জায়গায় এই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করছি, এটা এখানে এভাবে শো করাইতে পারি। আচ্ছা এখন এটাকে আমরা পাবলিশ করে দিব। আচ্ছা পাবলিশ করে দেওয়ার আগে আমরা এখানে এই জিনিসগুলোকে একটু অ্যাড করি আর কি। আচ্ছা আপাতত ধরেন একটা ফাইবার অ্যাড করি, এরকম সাইজের তো ছবিই নাই। এই সাইজের ছবি না থাকলে এই যে ইমেজ মাস্ট বি অ্যাট লিস্ট, মানে যে ছবিটা দিব সেটা যেন অবশ্যই এই ইয়ার মধ্যে হয় আর কি। আচ্ছা এখানে ওয়াটারমার্ক এটা অ্যাড করে দিই। এটা আপনি পুরো ভিডিও জুড়ে এই জিনিসটা রাখতে চান না শুধুমাত্র শেষে রাখতে চান, বা আপনি যে সময় এটা রাখতে চান সেটা একটা টাইম উল্লেখ করে দিতে চান। তো এই ধরনের ব্যাপারটা আমি যেটা করি ফুল করে দেই, মানে ফুল ভিডিওতে যাতে এটা থাকে। আচ্ছা এইটা আমাদের আপলোড করতে হবে, না হলে প্রবলেম হতে পারে, মানে সব কিছু ঠিকঠাক মতো আমরা দেখতে পাবো না। এই জন্য আমরা যেটা করি একটা ক্যানভাতে গিয়ে একটা অটোমেটিক আছে সেরকম একটা এই জিনিসটার ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে পারফেক্ট সাইজের ব্যাপারটা। এইখান থেকে নিলেও কেন জানি আমি মোবাইল ডিভাইসে এইটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারি না। তো কারো যদি এই ইমেজ বানানো লাগে আমাদের সোহেল ভাইকে নক দিবেন, সোহেল ভাইকে একটু সময় দিবেন, তাহলে ফ্রিতেই বানাই দিবেন না সোহেল ভাই? জি ভাই দিব, আমি যদি ফাঁকা থাকি অবশ্যই দিব। আচ্ছা আমাদের দরকার হচ্ছে ইউটিউবের জন্য এখানে আপনার ব্যানারটা এমন ভাবে সাজানো লাগবে যেন ডেস্কটপও একই দেখায়, মোবাইলও একই দেখায়। কিন্তু এই যে মানে ইয়ার মধ্যে যেটা থাকে আর কি, কি বলে ক্যানভা দিয়ে, আমি ক্যানভা দিয়ে ট্রাই করছি বাট সেম হয় না আর কি, এখানে একটু প্রবলেম হয়, আমি সাইজটা ঠিক মতো করতে পারি না। তো আপনারা এটা কিভাবে সাইজটা ঠিকঠাক মতো করে এটা একটু ভিডিও দেখে নেবেন। আর মেইন কথা হচ্ছে কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না। সোহেল ভাইয়ের কথা বললাম, আপনি সোহেল ভাইয়ের ভরসায় থাকলে হবে না। সোহেল ভাই ওই সময় তার নিজের প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত, আপনাকে সময় নাও দিতে পারে। তখন তো খুব মন খারাপ। হ্যাঁ তখন এটা এমন ভাবে সাজানো লাগবে যেন লেখাগুলো আপনার আর মোবাইলেও যাতে দেখতে মোবাইলে একই থাকে, মানে গ্যাপ রাখা লাগবে ডেস্কটপে যদি শো করতে যান সাইড দিয়ে। এখানে অনেক গ্যাপ রাখতে হবে, সব পাশ থেকে গ্যাপ রাখতে হবে, ডিজাইনটা করতে হবে ছোট। আচ্ছা আমাদের এটার নাম হচ্ছে গ্রিন। মোবাইলের যে সাইজ এটার মধ্যে ডিজাইন করা লাগবে। নিচে আপনি আপনার স্লোগান দিবেন, যেমন এদের রিভিউস, আনবক্সিং, টিউটোরিয়ালস থাকুক। আমি তো ডিজাইন দেখাচ্ছি না, আমি তো ইউটিউব এরিয়া দেখাচ্ছি। হয়ে গেল। এখন এটাকে আমি কি করব, ডাউনলোড করব।
আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এই ছবিটাকে এখানে আপলোড করে দিই। তো এটা ডেস্কটপের জন্য এরকম দেখাবে, এটা অল ডিভাইসের জন্য এরকম। আচ্ছা, আমার মনে হয় আপাতত এটা ঠিকঠাক আছে। যাই হোক, আমরা এখান থেকে এটাকে ডান করে দিই। এখন এখানে পাবলিশে ক্লিক করব। তো আমরা যদি এখন চ্যানেলটা ভিউ করি, আমরা দেখি চ্যানেলটা কেমন দেখায়। আচ্ছা, এই যে দেখেন, আমাদের যে লিঙ্কগুলো অ্যাড করছিলাম, এই যে গ্রুপের লিঙ্ক, তারপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, হ্যাঁ, সবগুলো এখানে কিন্তু শো করতেছে এবং এটা এখানে সুন্দরভাবে দেখতেছে এবং এখানে ইয়ার আইকনটাও চলে আসছে। আর যখনই আমরা ভিডিও আপলোড করতে থাকবো, এইখানে আমরা লেআউট যে জিনিসটা ঠিক করছিলাম, হ্যাঁ, লেআউটের যে জিনিসটা ঠিক করছিলাম সেটা আস্তে আস্তে এইখানে সব শো করতে থাকবে। আচ্ছা, এরপরে আমরা কাস্টমাইজ চ্যানেলে একটু ক্লিক করি। এখন কি সে আগের জায়গায় নিয়ে যাবে না? মানে মেইন কথা হচ্ছে প্রতিটা ওয়েবসাইটই কিন্তু কিছুদিন পর পরে আপডেট নিয়ে আসে। এখন একভাবে কাজ করি, 2 দিন পরে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা সেম জায়গায় নিয়ে আসছে আর কি। ম্যানেজ ভিডিওতে গিয়েছে, এখানে ম্যানেজ ভিডিওতে গেলে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি বা ইয়া করছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তো এইখানে আসলে আর তেমন কিছু নাই। এখন মোটামুটি চ্যানেলটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, চ্যানেলটা রেডি হয়ে গেছে। এখন আমাদের নেক্সট যেটা কাজ থাকবে, একটা ভিডিও আপলোড করা। এখানে একটা ভিডিও আপলোড করা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখন নতুন চ্যানেল করবেন তখন আপনাকে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করে নিতে হবে, তা না হলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন না। বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। এখান থেকে আমরা একটু সেটিংসগুলো দেখি। সেটিংসের চ্যানেল, আচ্ছা, চ্যানেলের এখানে আপনি কোথাকার বাসিন্দা এটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ধরেন এখন আপনি বাংলাদেশ দিতে পারেন। বাংলাদেশের নতুনভাবে মনিটাইজেশন সিস্টেমটা চালু করছে, এটা এখন কিন্তু আপনি দিতে পারেন। তবে অনেক সময় যেটা কাজ করে না, মানে আপডেট হয়েছে বাট পরে কাজ করে না, তো সেক্ষেত্রে আপনি ইউনাইটেড স্টেট, পার্শ্ববর্তী দেশ এবং আশেপাশে, মানে আপনার যে দেশটা ভালো লাগে আর কি, সেটা আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, নেক্সট ব্যাপার হচ্ছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসে আপনার চ্যানেলটাতে কী ধরনের ভিডিও বা কী টাইপের ভিডিও আপনি আপলোড করবেন সেই টাইপের কিওয়ার্ড ইউজ করবেন। আচ্ছা, ধরেন আমার এইটার চ্যানেলের কিওয়ার্ড হচ্ছে গ্রিন বাংলা। কমা দিলেই এরকম হয়ে যাবে, বা ইন্টার দিলে এগুলো কিওয়ার্ড ধরে নিবে। টিউটোরিয়াল, আনবক্সিং, রিভিউ। এভাবে আপনি এখানে কিওয়ার্ডগুলো দিতে পারবেন। আর মোটামুটি ধরেন অন্যান্য চ্যানেলে বা আপনার যারা কম্পিটিটর, সেই চ্যানেলগুলো কী ধরনের কিওয়ার্ড ইউজ করছে, এই আইডিয়াগুলো আপনারা কিছু আছে, এক্সটেনশন আছে, টিউব বাডি, তারপরে আরেকটা হচ্ছে ভিড আইকিউ। হ্যাঁ, এগুলো ইনস্টল করলে, ধরেন আমি টিউব বাডি দিয়ে দেখাই।
টিউব বডি যে এক্সটেনশনটা আছে এটা সেট আপ করে নেবেন। এগুলো হইলে দেখা যায় যে ওই চ্যানেলের মধ্যে কি ধরনের কিওয়ার্ড ইউজ করা হয়েছে, তারপরে ভিডিওর মধ্যে কি ধরনের ট্যাগ ইউজ করা হয়েছে, সব বিষয়গুলো এখানে শো করে এই টিউব বডি। এবং আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন তখন কি ট্যাগ ইউজ করবেন সেই ট্যাগ লিখলে ওইখানে ট্যাগ সাজেশনও করে। আচ্ছা, টিউব বডিটা এখানে সেট আপ হয়ে গেল। আমরা এটাকে একটু টিউব বডিতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। হ্যাঁ, এই যে এখানে টিউব বডি সাইন ইন রিকোয়ার্ড, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাগ্রিড করে সাইন ইন উইথ ইউটিউব এটা করে নেব। তাহলে যে জিমেইলটা আছে সেটার অ্যাক্সেসটা আমরা দিয়ে দিব। আপনি এই ধরনের এক্সটেনশনগুলো যদি আনসেফ মনে করেন, হ্যাঁ, আপনি যেটা করতে পারেন অন্য কোনো একটা জিমেইল দিয়ে একটা চ্যানেল করে এগুলোতে ওইখানে রিসার্চ করবেন বা সব কিছু ওইখানে করবেন। দেন আপনার চ্যানেলে যেটা মেইন চ্যানেল থাকবে সেই জিনিসে এগুলো রাখবেন না, ফ্রি রাখেন, তাহলে আপনি রিস্ক ফ্রি থাকলেন। অনেকে মনে করে যে এই থার্ড পার্টি যে সফটওয়্যার বলেন বা যে টুলসগুলো আছে এগুলোতে আমি অ্যাক্সেস দিব না। হ্যাঁ, দিতে না চাইলে এই ধরনের কাজ করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন টিউব বডির সুবিধা হলো এইখানে যে চ্যানেলের অ্যানালিটিক্স থেকে সব শুরু করে সব কিছু এখানে শো করে। এখানে টোটাল লাইফ টাইমে ভিউ কত, এমনি ভিউ কত, ভিডিও কতগুলো, লাস্ট 30 দিনে ভিউ কত এবং ভিডিও কয়টা দিছেন, এই সব বিষয়গুলো শো করে এবং এখানে আপনার উন্নতিগুলো বা গ্রাফস শো করে। আচ্ছা, আমরা একটা চ্যানেলে চলে যাই। আচ্ছা, এই যে মজার রেসিপি চ্যানেলটাতে চলে আসলাম। এইখানে দেখেন চ্যানেল কিওয়ার্ডস, এই যে চ্যানেলে কি ধরনের কিওয়ার্ডস ইউজ করা হয়েছে এখানে সেটা শো করতেছে। তো এইখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলো একদম ডিরেক্ট এই যে কপি কিওয়ার্ডস, এটা ক্লিক করলেই আপনি সব কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন এবং সেগুলো আপনার এই যে এরকম আসলো। এরপরে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলেই কপি হয়ে গেল। এখন এইখানে পেস্ট করলেই সবগুলো চলে আসলো। এখানে সে যদি কোনো পারফেক্ট নয় এমন কিওয়ার্ড ইউজ করে সেটা বাদ দিবেন, বা এখানে তার চ্যানেলের নাম থাকলে সেগুলো বাদ দিবেন। আপনি আপনার মতো করে সুন্দর করে কি করবেন, কিওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, এটা গেল টিউব বডির এইটা কিন্তু একটা সুবিধা। এবং এখানে দেখেন সুন্দর গ্রাফস দেখাচ্ছে। এই একটা চ্যানেলের টোটাল বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে এখানে বোঝা যায়। আপনি এই যে দেখেন একটা চ্যানেলে না ঢুকেও আইডিয়া করা যায় এই চ্যানেলটা অ্যাক্টিভ কিনা, চ্যানেলে কতগুলো ভিডিও আছে, চ্যানেলের টোটাল লাইফ টাইম ভিউ কত, লাস্ট 30 ডেজ ভিউ কত, এই জিনিসগুলো এখানে শো করতেছে। দেখেন এখানে লাইফ টাইম ভিউ এই চ্যানেলটার 1.41 মিলিয়ন। ঠিক আছে, মানে 10,41,000 ভিউ আর কি। এরপরে এই টোটাল ভিডিও আছে 203টা, লাস্ট 30 ডেজে ভিউস আছে 97 এবং এই 30 দিনে কোনো ভিডিও আপলোড হয়নি। এবং এইখানে দেখেন চ্যানেলের গ্রাফস দেখাইছে।
যে কোন, সরি এটা হচ্ছে ভিউ, কোন তারিখে কত ভিউ হয়েছে সেটা এখানে শো করতেছে। এইখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে সাবস্ক্রাইবার লাস্ট 30 ডেজ, মানে লাস্ট 30 দিনে এইখানে এই চ্যানেলটা কতগুলো সাবস্ক্রাইবার পাইছে প্রতিদিন সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা একটা চ্যানেল কিন্তু ইজিলি রিভিউ করতে পারবেন যে আসলে এই চ্যানেলটা কেমন পর্যায়ে আছে, এর গ্রোথটা কেমন, হ্যাঁ, এইসব বিষয়গুলো আপনি ঠিকঠাক মতো করে দেখতে পারবেন। আচ্ছা, এটা হয়ে গেল, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা এখন আমাদের চ্যানেলটাতে চলে যাই। তো এখানে আপনারা এই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, আপনার যে কম্পিটিটর আছে বা আপনার নিশে বা আপনার ক্যাটাগরিতে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো দেখে দেখে আইডিয়া নিয়ে এই কিওয়ার্ডগুলো এখানে দিবেন। একদম হুবহু দিবেন না, 2-3টা কম্বিনেশন করে দিবেন, 2-3টা চ্যানেলের কম্বিনেশনে আপনি নিজের মতো করে একটা ক্রিয়েট করবেন। আচ্ছা, অ্যাডভান্স সেটিংয়ে আসলে এইখানে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং, এইখানে আপনারা দিয়ে দিবেন। আপনারা যদি কিডসের জন্য কোনো ভিডিও বানান তাহলে উপরেরটা দিবেন, আর যদি কিডসের জন্য না হয় তাহলে এইটা দিবেন, ঠিক আছে। এরপরে এটা করার দরকার নাই, যদি আপনি গুগল অ্যাডস দেন তাহলে এটা লিঙ্ক করতে হবে, এখন আর দরকার নাই। ডোন্ট শো পটেনশিয়াল ইন অটো জেনারেটেড ক্যাপশন, এটারও দরকার নাই। এরপরে সাবস্ক্রাইবার কাউন্ট, আপনি যদি চান যে আপনার সাবস্ক্রাইবারগুলো মানুষ না দেখুক, হ্যাঁ, হাইড করে রাখবেন, তাহলে এখানে টিক মার্ক করে দিলেই কেউ আর সাবস্ক্রাইবার দেখতে পারবে না। এরপরে ফিচার ইজিবিলিটি, আচ্ছা এখানে ডিফল্ট ফিচার দিয়ে দিচ্ছি, ফিচার রিগার ফোন ভেরিফিকেশন। আচ্ছা, এই যে দেখেন কিছু কিছু করতে, যেমন কাস্টম থাম্বনেল, 15 মিনিটের বেশি ভিডিও, লাইভ স্ট্রিমিং, হ্যাঁ, কন্টেন্ট আইডি অ্যাপেল, এগুলো করতে আপনাকে ফোন ভেরিফিকেশন করতে হবে। এইখান থেকে আপনি এই যে ক্লিক করে এই যে আপনার ফোন ভেরিফাই ফোন নাম্বার, এইখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিলে আপনি কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, আপনার ভিডিও 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন, হ্যাঁ। এই সব কিছু করা হলে আপনি সেভে ক্লিক করে দেবেন। আচ্ছা, সেটিংসে আরও কিছু ব্যাপার ছিল, এইদিকে চ্যানেলের কাজগুলো করলাম। এরপরে হচ্ছে আপলোড ডিফল্ট। এই আপলোড ডিফল্টের ব্যাপারটা হচ্ছে আপনি এইখানে অটোমেটিক কিছু টাইটেল অ্যাড করে দিতে পারেন এবং কিছু ডেসক্রিপশন, কিছু ট্যাগ, মানে একটা ভিডিও আপনি যে ধরনের ভিডিও বা চ্যানেল আপলোড করতেছেন, কিছু ভিডিওর নিচে সেম টাইপের ইনফরমেশন থাকে না। যেমন আমি যদি এই চ্যানেলের একটা ভিডিওতে যাই, তো এখানে আসার পরে একটু লোড নিতে সময় লাগতেছে, ইন্টারনেট স্লো কারণে। আচ্ছা, এই যে দেখেন এই যে লাইক কি, হোপ ইউ লাইক, ইফ ডোন্ট সাবস্ক্রাইব মোর, লাইক, না এই যে কথাগুলো, এই ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে পেজের লিঙ্ক, এই জিনিসগুলো কিন্তু ডিফল্টভাবে সব জায়গায় সেম থাকে, হ্যাঁ। তো এগুলো আমরা কি করতে পারি, ডিসক্রিপশনে অটোমেটিক দিতে পারি। বারে বারে টাইপ করা, বারে বারে লেখা তো কষ্টকর, তো এই জিনিসগুলো দিয়ে দিব। এরপরে ধরেন কোনো কিছু দরকার হইলে আমরা উপরে একটা ইন্টার দিয়ে উপরে জিনিস বাকি ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবো। টাইটেলে যেমন আমরা অনেক সময় এটা যেটা করি যে টাইটেলে আপনার ধরেন চ্যানেলের নামটা অনেকেই রাখে, তো আমরা চাচ্ছি যে যে ভিডিও আপলোড দেই না কেন শেষে যেন গ্রিন বাংলা এই কথাটা থাকে, ঠিক আছে। আমরা এটা এভাবে দিলাম, আর এর আগে ভিডিওর টাইটেলটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এরপরে সিলেক্ট ভিজিবিলিটি, মানে এই আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা আসলে কোন মোডে যাবে, প্রাইভেটে যাবে, পাবলিক হবে না আনলিস্টেড হবে, ঠিক আছে। তো আমি যেটা করি প্রথম অবস্থায় আমি অপশন রাখি আনলিস্টেডটা,
আমার ভিডিওগুলো প্রথম অবস্থায় আমি আনলিস্টেড অবস্থায় আপলোড করি, দেন সেগুলোকে আমি প্রয়োজন ভেদে পাবলিক করে দেই। এরপরে ট্যাগ, আপনার চ্যানেলের অটোমেটিকভাবে কিছু ট্যাগ থাকে, আপনার চ্যানেলের নামটা এখানে দিবেন, ঠিক আছে। এবং আমি একটা ইউনিক কোড ইউজ করি এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আমার চ্যানেলের নাম প্লাস এমন কিছু ওয়ার্ড ইউজ করি যেই ওয়ার্ডগুলো কোনো চ্যানেলে নাই, একদম ইউনিক, ঠিক আছে। ধরেন গ্রিন বাংলা 1 2 3 4 এই ধরনের ট্যাগ কিন্তু কেউ ইউজ করে না, আমি এটা করব। এটা করার পিছনের একটা ব্যাপার হচ্ছে যে এই ট্যাগটার কারণে যখন কেউ আমার একটা ভিডিও দেখবে এবং আমার এই ভিডিওটার সঙ্গে অন্য একটা ভিডিওর রিলেভেন্ট কোনো কিছু নাই, তো শুধুমাত্র রিলেভেন্ট যাতে এই ট্যাগটা থাকে, এই ট্যাগের সুবিধাটা নিয়ে যেন সাজেস্টেডে আমার ভিডিওটা শো করে, এই জন্য এই ধরনের ট্যাগগুলোটা ইউজ করা হয়, একটা ইউনিক ট্যাগ। আচ্ছা, এরপরে আরও কমন কিছু ট্যাগ আপনারা ইউজ করতে পারেন, যেটা সবসময় এটা অটোমেটিকভাবে আপলোড হয়ে যাবে। আচ্ছা, এরপরে অ্যাডভান্সে আসলাম। অ্যাডভান্সে আসার পরে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা এভাবেই থাকুক, বাদ বাকি যে ব্যাপারগুলো আছে আসলে সেভাবেই থাকলে প্রবলেম নাই। আর সার্টিফিকেশনের ক্ষেত্রে আমি যেটা দেই, দিস কন্টেন্ট ডাজ নট ফল, আচ্ছা এই যে এইটা দিই, দিস কন্টেন্ট হ্যাজ নট এয়ার্ড অন ইউএস টেলিভিশন উইথ ক্যাপশন সিন্স 3 সেপ্টেম্বর 2012, আমি এই জিনিসটা দিই। আপনারা যদি না দিতে চান স্কিপ করেন, কোনো প্রবলেম নাই। আর মেইন কথা হচ্ছে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি অরিজিনাল ভিডিওতে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটা এখানে ইন্ডিকেট করে দিতে পারেন, ঠিক আছে। এইসব করার পরে আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো আপনি এখন যখনই কোনো ভিডিও আপলোড করতে যাবেন, হ্যাঁ, এই জিনিসগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপরে আরও সেটিংস আছে, আমরা বাকি সেটিংসগুলো দেখি। আসলে এগুলোতে মনে হয় তেমন কিছু লাগে না। ভাইয়া কপিরাইট ক্লেম কয়টা খাইলে আর ওই চ্যানেল নিয়ে কাজ না করাই ভালো হবে? 3-4টা। ও, আমার একটা চ্যানেল আছে অলরেডি, 2টা চলে আসছে, তো আরেকটা খাইলে আপনার চ্যানেলই যাবে। ব্যান হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি সব সেটিংস ইন্টারনাল থেকে আউট সব মানে সেটিংসটা ওকে, আমার দিক থেকে ওকে মনে হচ্ছে। অনেকে আরও অ্যাডভান্স আছেন, তারা যদি কোনো কিছু সাজেস্ট করতে চান করতে পারেন, এতে না থাকবে না। এইগুলোর সাথে যদি অ্যাড করতে চান, কারণ একটা মানুষের পক্ষে একটা চ্যানেলের সব কিছু পারফেক্টলি নাও জানা থাকতে পারে। আমি ভাই আমার সীমাবদ্ধতা সবসময় স্বীকার করে নিই, তো এখানে আমি যদি কোনো কিছু ভুলে যাই বা আমার যদি ভুল হয়ে থাকে সেটা একটু শুধরাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা নেক্সট যে পার্টটাতে যাব, সেটা হচ্ছে একটা ইউটিউবের ভিডিও আমরা আপলোড করে দেখব এবং আপলোড করব আর কি, হ্যাঁ। তো আপলোড করার আগে ধরেন আমি একটা ভিডিওতে যাই, আচ্ছা এই যে ভিডিওটা আছে, ধরেন ছোট্ট একটা ভিডিও নেই, এই যে এই ভিডিওটার আপনি কি টাইটেল দিবেন, সেই টাইটেলটা আপনাকে সুন্দর করে আগে রিসার্চ করে নিতে হবে। সেটা কিভাবে রিসার্চ করবেন, আপনার এখানে সার্চ করবেন, ধরেন থাই স্যুপ রেসিপি, আমি লিখে সার্চ করলাম। এইটা অনেকটা আপনারা ওই যে ব্লগের জন্য টাইটেল জেনারেট করছেন না, টাইটেল আইডিয়া, মনে আছে? সেই সেম প্রসেস আপনি এইখানে এই টাইটেলগুলো দেখে সুন্দর করে আপনার মতো করে একটা টাইটেল চুজ করবেন, হ্যাঁ, সুন্দর মতো একটা টাইটেল চুজ করবেন।
একটা সুন্দর টাইটেল বানাবেন। তো টাইটেল বানাবেন প্লাস কিওয়ার্ড কিছু কালেক্ট করে নেবেন। সেটা কীরকম, এই থাই স্যুপ রেসিপি। এরপরে এইখানে যেগুলো আছে, এই যে যতগুলো আছে সবগুলোই আপনি কি করবেন, একটা নোটপ্যাডে নিয়ে নেবেন। এখানে অটোমেটিকভাবে ইউটিউব দেখানোর মানে মানুষ এই জিনিসগুলো লিখে সার্চ করে। এই ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের জন্য এটা হচ্ছে বেস্ট একটা টুলস আমি মনে করি। মানে ইউটিউবে এগুলা সাজেস্ট করে দেয়। হ্যাঁ, আপনারা এই যে সিদ্দিকা কবির এর রেসিপিও আপনারা মানে করতে পারেন, ট্যাগের মধ্যে রাখতে পারেন। এগুলো টাইটেল না, আমরা কিন্তু ট্যাগের জন্য এগুলো কালেক্ট করতেছি। এগুলো আমরা টাইটেলে তো মনে হয় সমস্যা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, টাইটেলে দিলে তো অবশ্যই সমস্যা হবে। আপনি যদি আমার নাম দিয়ে কিছু দেন তো সমস্যা হইতেই পারে। যদি আমি দেখে ক্লেম করি তাহলে তো আপনি বাস খাবেনি। আমি আমার এর আগের একটা কভার ফটো আছে না, ওই যে আমার ঘুরতে গেছিলাম রিসোর্টে জি ভাই। হুমায়ুন স্যারের, তো ওই রিসোর্টে সুন্দর আমি পিছন দিক থেকে একটা ছবি তুলছি। ওই ছবিটা নিয়ে আরেকজন তার একটা পোস্ট দিয়ে সুন্দর করে কিছু কথা লিখছে, মানে এমন একটা ভাব ওই তুলছে, ওরই ছবি। আপনি মডেল হয়ে গেছেন ভাই। হ্যাঁ, সেটাই। আমি আবার ওটা দেখি নাই, আপনারা ভাবি বলতেছে তোমার ছবি নিয়ে কে জানি পোস্ট দিয়ে কি কি লিখছে। আমি কি খারাপ কিছু লিখছে নাকি? পরে গিয়ে দেখি না কি মানে কোনো জ্ঞানের কথাটা তো লিখছে আর কি। পরে কি ভাই রিপোর্ট মারছিলেন? না, কিছু বলি নাই। হ্যাঁ, সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, এইখানে এই যে রিলেটেড সার্চও কিছু আছে, এগুলো আমরা কপি করে নিয়ে যাব। এই রিলেটেড সার্চগুলো দেখাচ্ছে টিউব বাডিটা ইনস্টল করার কারণে। এখানে আবার এই যে এক্সট্রা করে কিছু অ্যাড হয়েছে, এগুলোকে আমরা ডিলিট করে নেই। ভাই শুনছিলাম টিউব বাটি নাকি 14-15 দিনের জন্যই থাকে, পরে নাকি আবার চলে যায়। এখন যে কি অবস্থা তা জানি না। আমি অবশ্য মানে ইউটিউবের ব্যাপারগুলো নিয়ে একটু দূরে, তো অনেক দিন থেকে। আপনার তো মতো রেসিপি চ্যানেলে এখন আরো সাবস্ক্রাইবার বাড়ে গেছে। নতুন করে করবেন, নতুন জিমেলের তো অভাব নাই। হ্যাঁ, জিমেল দিয়ে আর লগইন করতে হবে। আর এটা তো সব সময় লাগবেও না আর কি। আচ্ছা ভাইয়া, গুগল ট্রেন্ডস এইটা কি মানে ইউটিউবে এটা ইফেক্টিভ? হ্যাঁ, ট্রেন্ডস নিয়ে যদি ভিডিও বানাইতে পারেন সেটা ভালো। আচ্ছা, এই যে দেখেন ট্যাগগুলো কিন্তু আমরা কি কালেক্ট করে ফেললাম। এই ট্যাগগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এখন আপনি টাইটেল একটা ধরেন থাই স্যুপ, আমার যে আমি রেসিপিটা আপলোড করব সেটার নাম হচ্ছে থাই স্যুপ উইদাউট চিকেন স্টক। তো এখন আমি এটার জন্য টাইটেলটা এই যে কিওয়ার্ডগুলো মানে কালেক্ট করলাম, এগুলো থেকে আমি একটা টাইটেল বানাই। থাই স্যুপ উইদাউট চিকেন স্টক রেসিপি ইন বাংলা। এই যে দেখেন মোটামুটি আমি এখানে আবার এটাও ধরেন এটাও অ্যাড করে দিলাম, বাংলাদেশি থাই স্যুপ উইদাউট, এটা একটু বেশি লাগতেছে, দরকার নেই। থাই স্যুপ উইদাউট চিকেন স্টক রেসিপি ইন বাংলা, আমি এইটা টাইটেল দিব। তো এই যে ভিডিওটা আছে, আপনারা ফাইবারের গিগ ইমেজ এডিট করছিলেন না, মানে এসইও করছিলেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটারও আপনাদের এসইও করবেন। সেটা কীরকম, টাইটেল যেটা আছে এটা রিনেম করে এটা দিয়ে দেন। এরপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যান। সেমভাবে আপনারা গিগ ইমেজ যেভাবে করছিলেন এইখানেও এগুলো করবেন। এবং এই যে ট্যাগগুলো কালেক্ট করছি, এই ট্যাগগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। অনেকেই বলতে পারেন ভাই এগুলো কি কাজ করে? ভাই চেষ্টা করেন, এগুলো আপনার হাতে অপশন আছে, আপনি কেন করবেন না? তবে আপনার কন্টেন্ট ভালো হইলে ভাই এত কিছু লাগে না।
এমনি এমনি হয়ে যায়। ভাই আমার তো মনে হয় জীবনের গল্প ট্যাগই ইউজ করে না। হ্যাঁ, অনেকে আছে ট্যাগ ইউজ করে না, অনেক আছে। যাই হোক, আমরা দিয়ে দিলাম। মেইন কথা হচ্ছে আমরা দিব, সবার লাক ফেভার করছে, আমার লাক তো ফেভার নাও করতে পারে। সেটাই ভাইয়া। এরপরে এগুলো দিলে না দিলে নাই, এরপরে অ্যাপ্লাই করে দিলাম, এরপরে ওকে। এখন এই ভিডিওটা আপলোড করব। আপলোডের জন্য ভিডিওটা রেডি হয়ে গেল। এই যে এখান থেকে আপলোড ভিডিওস, এখন এখানে এনে ছেড়ে দিলেও হবে, আবার এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলেও হবে। ইন্টার দিয়ে ভিডিওটা আপলোড করে দিলাম আর কি। তো দেখেন, আপলোডের ডিফল্ট সিস্টেম থাকার কারণে এই যে ইনফরমেশনগুলো অটোমেটিকভাবে এখানে চলে আসছে। তো এখানে আমরা টাইটেলটা এখন দিয়ে দিব। এরপরে এখানে ভিডিও ডেসক্রিপশন যা কিছু দেয়া দরকার, হ্যাঁ, যে ভিডিওর ধরেন এগুলোই ডেসক্রিপশন দিয়ে দিলাম। তবে এখানে এই কিওয়ার্ডগুলো এইভাবে দেয়া না, এটা অনেকটা ব্ল্যাক হ্যাট ওয়ে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এটা ভায়োলেশন হয়। তারপরেও কিছু কিছু চ্যানেল ইউজ করে, মানে মোটামুটি যাতে র্যাঙ্কে ইজিলি আসে বা অনেক ব্যাপার স্যাপার থাকে, সেই জন্য এটা ইউজ করে আর কি। মেইন কথা হচ্ছে এখানে মূলত ভিডিও নিয়ে সুন্দরভাবে কথা বলতে হয়, ভিডিও কি আছে না আছে সেই বিষয় নিয়ে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হয়। আর এখানে 2-4টা কিওয়ার্ড ইউজ করলে দোষের কিছু না। আচ্ছা, লাস্ট আরেকটা অপশন আছে, এখানে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। টুইটার, ফেসবুক, আদার্স জায়গায় আপনারা যেরকম হ্যাশট্যাগ ইউজ করতেন, এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। আন্ডারস্কোর দিতে পারেন, এইভাবে দিতে পারেন, যেভাবে মন খুশি। আর এখানে এই যে অটোমেটিকের মধ্যে চ্যানেলের যে ট্যাগটা মানে হ্যাশট্যাগ আছে সেটা অটোমেটিকভাবে ডিফল্টের মধ্যে দিয়ে দিতে পারেন, যেমন হ্যাশট্যাগ গ্রিন বাংলা, এটা অটোমেটিক ওইখানে দিয়ে দিবেন, আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। ওকে, এখন এটা দিয়ে দিলাম। নেক্সট যেটা ব্যাপার হচ্ছে থাম্বনেল। এখান থেকে থাম্বনেল একটা আপলোড করে দিবেন। আমাদের মনে হয় থাম্বনেল আপলোড করতে দিবে না, বিকজ আমরা চ্যানেল মোবাইল ভেরিফাই করিনি। ঠিক আছে, আমরা ভেরিফাই করব না, আপাতত এইভাবে থাকুক। আচ্ছা, এখন এখানে প্লে লিস্ট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আপনার এই ধরনের মেইন কথা হচ্ছে এই প্লে লিস্টের সুবিধা হচ্ছে একই ধরনের যদি আপনি আরও ভিডিও আপলোড করেন এই প্লে লিস্টের আন্ডারে চলে যাবে। আপনারা যদি মজার রেসিপি চ্যানেলটায় দেখবেন তো সেখানে গেলে দেখতে পাবেন চিকেন রেসিপি, তারপরে ধরেন ভর্তার রেসিপি বা ঈদ রেসিপি, এই ধরনের আলাদা আলাদা অনেকটাই ফোল্ডারের মতো বলা চলে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। আপনারা মিউজিক শোনেন না, মিউজিকের যেমন প্লে লিস্ট ক্রিয়েট করা যায়, তো এরকম প্লে লিস্ট এখানেও করা যায় আর কি। তো এখানে ধরেন আমরা একটা প্লে লিস্ট ক্রিয়েট করব, এই যে ক্রিয়েট প্লে লিস্ট, এখানে ক্লিক করে টাইটেল দিয়ে দিবেন, ধরেন এটা হচ্ছে টেস্ট, এবং এটা পাবলিক করবেন না প্রাইভেট করবেন বা আনলিস্টেড করবেন সেটা এখান থেকে করতে পারেন। আচ্ছা, এরপরে ক্রিয়েটে ক্লিক করব, হয়ে গেল। এরপরে টিক মার্ক দিয়ে ডান। নেক্সট টাইম যদি এটা ইউজ করেন জাস্ট এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিলেই হয়ে যাবে। আর নতুন ক্রিয়েট করতে চাইলে সেম ওয়েতে দেখবেন। আচ্ছা, এরপরে এগুলো যা আছে সেভাবেই থাকবে। নেক্সট ক্লিক করতে হবে মোর অপশনে। এই মোর অপশন থেকে আপনাকে ট্যাগগুলো দিতে হবে। ঠিক আছে, এই যে ট্যাগগুলো কালেক্ট করছিলাম এগুলো এখন কাজে লাগবে। এই ট্যাগগুলোর মধ্যে শেষের দিকে আপনি যেটা করবেন কমা দিবেন, প্রত্যেকটা ট্যাগের শেষে শেষে কমা দিয়ে দিবেন।
ইরিলেভেন্ট ট্যাগ বেশি রাখবেন না, একদম সব রিলেভেন্ট রাখার চেষ্টা করবেন। তো এটা নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, চলে আসলো। এখানে মোটামুটি আপনারা 500-র মতো ক্যারেক্টার ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটার কমা দিয়ে দিয়ে করলেই হয়ে গেল। আচ্ছা, এরপরে ক্যাটাগরি অটোমেটিকভাবে পিপল অ্যান্ড ব্লগ নিয়ে নিচ্ছে। আপনি ইচ্ছা করলে এই ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারেন, যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে নেক্সটে এখানে কি দেখাচ্ছে, ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিনটা হচ্ছে একটা ভিডিও আপনি যখন শেষ করেন তখন ওইখানে 2-3টা ভিডিও কি আসে, সাজেশন চলে আসে না? তো সেইটা এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, হ্যাঁ, এখানে বিভিন্ন টেমপ্লেট আছে। আপনি একটা ভিডিও, এই যে এখানে দেখেন, এই যে টেমপ্লেটগুলো দেখে নেন, এরকম এইখানে ভিডিও শো করবে, এখানে সাবস্ক্রাইবার বাটন শো করবে, তারপরে এখানে 2টাই ভিডিও শো করবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেই ফরম্যাটটা সিলেক্ট করবেন। তো আমাদের আসলে তেমন কোনো ভিডিও নাই। আচ্ছা, এইখান থেকে নেক্সট আরেকটা ব্যাপার হচ্ছে, এই ভিডিও আপনি ক্লিক করে এখান থেকে আপনি কোন ভিডিওটা দিতে চান, মোস্ট রিসেন্ট না বেস্ট ফর ভিউয়ার, মানে এটা ইউটিউব আপনাকে সাজেশন করে দিবে যে এই ভিজিটরটার জন্য এই ভিডিওটা পারফেক্ট। আমি মনে করি এই সেটিংসটাই ঠিক আছে, এটা করে দিবেন। এবং যদি স্পেসিফিক ভিডিও দেখাইতে চান তাহলে সেটা স্পেসিফিকভাবে দিতে পারেন। আচ্ছা, হয়ে গেল। এখন এটাকে সেভ করে দিব। এটা সেভ করে দেওয়ার পরে একটা অপশন আছে অ্যাড কার্ডস। অ্যাড কার্ডসটা হইলো এই ভিডিও যখন আপনি প্লে করতেছেন উপর দিকে একটা কিন্তু সাজেশন আছে, একটা টাইটেল আসে, হ্যাঁ, সেখানে আপনি এগুলো ইউজ করতে পারবেন। এই যে ভিডিও ইউজ করতে পারবেন, প্লেলিস্ট সাজেশন করতে পারবেন, কোনো চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন, কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। আপনার যা ইচ্ছা অ্যাড টু কার্ডে আপনি সেটা শো করাইতে পারেন। ধরেন আমি লিঙ্ক শো করাইতে যাচ্ছি, তো লিঙ্ক অপশন শো করাইতে বলতেছে না জয়েন দ্য পার্টনার প্রোগ্রাম, মানে আমরা প্রোগ্রামে অ্যাড হইনি, এই জন্য এটা দেখাবে না। তো চ্যানেলের লিঙ্ক দেই, চ্যানেলের লিঙ্ক ধরেন আমাদের এনটিভি কুকিং শো, এটাই দেই টেস্টের জন্য। দিয়ে দিলাম। এখানে আপনি ইচ্ছা করলে কাস্টম মেসেজ দিতে পারেন, ট্রেজার দিতে পারেন, এগুলো দিতে হবে। সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব, লাইক দিলাম, হয়ে গেল। এখন এখান থেকে সেভ। আপনি যদি যে মানে মেইন কথা হচ্ছে একটা ভিডিও কথা বলতেছেন, ভিডিওর সময় অন্য আরেকটা ভিডিও রিকমেন্ড করা লাগে না, তখন আপনারা এখান থেকে কিন্তু ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে আমি এই ফেসবুক অ্যাড নিয়ে বা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে একটা ভিডিও করছি, আপনারা সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে যে কার্ডে ক্লিক করেন তাহলে ওই ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে সাজেশন করে। আচ্ছা, নেক্সট, মানে আই বাটনের মতো। হ্যাঁ, আই বাটনে যে হচ্ছে আপনার যে মানে অন্য ভিডিওর দেয়, হ্যাঁ, এই যে সেটাই তো, এটাই অ্যাড কার্ড অ্যাড করা, এটাই অ্যাড কার্ড অ্যাড করা। এই যে এইখানে শো করবে এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে অপশন আছে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, হ্যাঁ, বেশ কিছু অপশন আছে। এবং শিডিউল, এটা অনেকটা একটা ইফেক্টিভ একটা ব্যাপার। আমরা ফেসবুক পেজ করছিলাম, সেখানে শিডিউল শিখছিলাম, তাই না? অন্যান্য পিন্টারেস্টেও শিডিউল এখন মনে হয় করা যাচ্ছে। তো এই শিডিউলের ব্যাপারটা হচ্ছে আপনি নেক্সট উইক চলে যাচ্ছেন ঢাকা ট্যুরে, চট্টগ্রাম ট্যুরে, কক্সবাজার ট্যুরে। তো এই 7 দিনে আপনার কোনো ভিডিও আপলোড হবে না। আপনার চ্যানেলের যারা ভিজিটর আছে বা ভিউয়ার আছে তারা আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে, মিস করবে।
তো এই জন্য আপনি শিডিউল করে রাখতে পারেন, একদম এক্স্যাক্ট একটা টাইম দিয়ে সেই টাইমটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। শিডিউলে যদি ক্লিক করেন তাহলে এখানে কোন সময় আপনি দিবেন সেটা হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেট অ্যাজ প্রিমিয়ার, এটা অনেকটা এই যে ফেসবুকে লাইভ আসে না ভিডিও, সেরকম অনেকটা ব্যাপার আর কি। আচ্ছা, এখানে অপশন আছে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। এখানেও সেট ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে দিবে, আর পাবলিক করে দিলে সাথে সাথে সব মানুষের কাছে চলে যাবে। আর আনলিস্টেড করে দিলে ভিডিওটার যেটা লিঙ্ক আছে শুধু তার কাছেই যাবে, যেমন আপনাদের টিউটোরিয়ালের লিঙ্কগুলো করা হয়। হ্যাঁ, তো যাই হোক, ধরেন আমি আনলিস্টেড করেই করতেছি কারণ এটা ভিডিও তার টেস্ট বেসিসে দেখানো হচ্ছে। আমি এরপরে এখানে সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে শেয়ার বাটন আসবে। আপনারা সাথে সাথে আপনাদের এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সবগুলোতে শেয়ার করে ফেলবেন, ঠিক আছে। একটা ভিডিও পাবলিশ হয়ে গেল, দেন আপনি সবগুলো গ্রুপ মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে শেয়ার দিবেন, সাথে সাথে আপনার ভিডিওটার একটা এসইও হয়ে যাবে। তো এইটাই ছিল আজকের ক্লাসের টপিকস। একদম একটা চ্যানেল কিভাবে শুরু করতে হয়, চ্যানেলের সেটিংস থেকে শুরু করে যা কিছু আছে সব দেখাইলাম এবং একটা ভিডিও আপলোড করে দেখাইলাম। আমি মনে করি এটা একটা পরিপূর্ণ ক্লাস ইউটিউবের বেসিক ব্যাপারগুলো আর কি। আর মেইন কথা হচ্ছে ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য আসলে আহামরি তেমন কিছু নাই, বুঝতে পারছেন। ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য আপনার কন্টেন্টটা হতে হবে খুব ভালো মানের, আর আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা কি বলে ইউটিউব থাম্বনেল। আপনার থাম্বনেলের ভিডিওটা যদি থাম্বনেলের ইমেজটা যদি ভালো না হয়, আপনার ক্লিক থ্রো রেট, আপনার ভিডিওটা ভিউয়ের সংখ্যা অনেক কম হতে পারে। এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার। অনেক গুরুজনকে বলতে শুনি যে আপনি যদি একটা ইউটিউবের ভিডিও বানান 2 ঘন্টা ভরে, তাহলে আপনার গিগের থাম্বনেল খালি গিগের মাথায় আসে আর কি, ভিডিওর থাম্বনেল বানাবেন 3 ঘন্টা ভরে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা এই চ্যানেলটা একটু দিয়ে দেখেন তো, কি বলে এটাকে, মোবাইল ভার্সন দিয়ে কেউ দেখেন তো এটা কেমন দেখাচ্ছে, বা ওই যে লেখাগুলো ঠিকঠাক মতো আসতেছে কিনা। আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, ভিডিও থাকলো ভিডিও দেখে নেবেন, আর পাশাপাশি আমাদেরকে নক করলে আমরা উত্তর দিয়ে দিব, সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।